বরাবর মতো সবসময় তো কফি বানিয়ে খাওয়া হয়, আজকে ভাবলাম একটু ক্যাপুচিনো বানিয়ে খাই। সবসময় রেস্টুরেন্টের মধ্যে খাওয়া হয়, বাসায় তো তেমন বানিয়ে খাওয়া হয় না। ভাবলাম দেখি বাসায় বানাইতে পারি কি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি কিছু চকলেট নিয়ে, ছোট্ট সাইজের একটা ছোট বোতল নিয়েছি। বোতলের মধ্যে আমি চামচ দিয়ে চিনিগুলো ঢুকিয়ে দিচ্ছি। তারপরে নিয়েছি নেসক্যাফের কফি পাউডারটা, এটাও আমি চামচ দিয়ে বোতলের মধ্যে দিব। বোতলের মধ্যে দেওয়ার পরে আমি এখানে একটু পানি দিব, পানি দিয়ে ঝেঁকে নিব। ঝেঁকে নিলে হয়ে যাবে আমার ফোমটা। সত্যি বলতেছি, বিটার দিয়েও হয়তো এত সুন্দর ফোম হতো না। এত কম সময়ের মধ্যে এভাবে রেডি হয়ে গেছে বোতলের মধ্যে সুন্দর ফোমটা। আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আমি ফোমটা দিয়েছি। এতই না সুন্দর হয়েছে কি বলবো। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু চকলেট নিয়েছি, চকলেটগুলো আমি মেল্ট করে নিয়েছি, যাতে আমার বাসায় চকলেট ক্রিম ছিল না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফোমেগুলোর মধ্যে দিয়ে দিয়েছি দুধ দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে, খেতেও অনেক মজা হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি মেল্ট করা চকলেটগুলো। আপনারা চাইলে চকলেট ক্রিম ইউজ করতে পারেন বা চকলেট ক্রিম ইউজ করতে পারেন, না থাকলে চকলেটকে মেল্ট করে এভাবে দিতে পারেন। এই তো চকলেটগুলোকে দিয়ে চামচ দিয়ে আমি এবার গুলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে। এখনই এত সুন্দর লাগতেছিল, মানে খেতে যে কতই না মজা হয়েছে। তারপরে এই পর্যায়ে আমি উপর দিয়ে আবার কিছু ফোম দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি বোতল থেকে ফোমগুলো সুন্দর করে উপর দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে বরফ কুচিও অ্যাড করতে পারেন, আইসবার মানে ইউজ করতে পারেন। আমি যাতে আইসবার ইউজ করি নাই, আমার একটু সর্দি লেগেছে, তাই আমি আইসবার ইউজ করি নাই, আমি ঠান্ডাটা খাই নাই। এভাবে আপনারা ক্যাপুচিনো, কোল্ড কফি যেটাই বলেন না কেন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।